সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। অবশেষে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বহুল প্রতীক্ষিত F-16 ফাইটার জেট পেতে যাচ্ছে ইউক্রেন। এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষা ও আক্রমণে গতি আসবে বলে মনে করা হচ্ছে। F-16 এমন একটি যুদ্ধবিমান যা অনেকগুলো যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত, অংশ নিয়েছে অনেক হাই প্রোফাইল মিশনে। তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এতদিন যাই করুক না কেন ইউক্রেনের আকাশ সবকিছুর চেয়ে আলাদা, কারণ এখানে লড়তে হবে রাশিয়ার বিরুদ্ধে। বিশেষ করে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেবে এই মার্কিন বিমানকে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই দুটি অস্ত্রের দক্ষতা ও সামর্থ্যের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে আহমেদ বাইজিদের প্রতিবেদনে। পুরো নাম F-16 ফাইটিং ফ্যালকন। এটি যুক্তরাষ্ট্রের তৈরি সুপারসনিক মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট। বিমানটি তৈরি করছে লকহিড মার্টিন। 1978 সালে বিমানটি প্রথম সার্ভিসে যুক্ত হয়। এটির অনেকগুলো সংস্করণ তৈরি করা হয়েছে। F-16 এর রয়েছে 20 মিলিমিটার M61 ভলকান গান, যার সাহায্যে এটি ছুড়তে পারে কয়েক ধরনের মিসাইল। আকাশ থেকে আকাশে হামলার জন্য এতে রয়েছে 2 ধরনের মিসাইল, যেগুলো AIM-120 ও OIM-9 সাইড উইন্ডার নামে পরিচিত। সর্বোচ্চ 6টি এয়ার টু এয়ার মিসাইল বহন করতে পারে। এছাড়া গাইডেড ও আনগাইডেড বোমা বহন করতে পারে। আকাশ থেকে সারফেসে আঘাত হানার জন্য মিসাইল ছুড়তে পারে এটি। F-16 ঘণ্টায় সর্বোচ্চ 1,500 মাইল গতিতে উড়তে পারে। ফাইটারটির রয়েছে অ্যাডভান্সড অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, যার ফলে এটি যে কোনো টার্গেট সহজে চিহ্নিত করতে পারে এবং হামলার জন্য অনেক দূর থেকে মিসাইল ছুড়তে পারে। অন্যদিকে 1990-এর দশকে নির্মিত S-300 মিসাইল ডিফেন্স সিস্টেমকে আরও উন্নত ও কার্যকর রূপ দিয়ে রাশিয়া তৈরি করেছে S-400। এটি মূলত একটি সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। ট্রাকের ওপর স্থাপিত এর প্রতিটি ইউনিটে থাকে 9টি মিসাইল লঞ্চার, 120টি মিসাইল এবং কমান্ড ও সাপোর্ট ভেহিকেল। S-400 2 স্তরের ডিফেন্স সিস্টেম তৈরি করতে সক্ষম। ডিফেন্স সিস্টেম 400 কিলোমিটার পর্যন্ত টার্গেট ধ্বংস করতে পারে। এটি এই মুহূর্তে সবচেয়ে উন্নত সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম। ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ছাড়াও শত্রুর যুদ্ধবিমান কিংবা ড্রোনও শনাক্ত করে ধ্বংস করতে পারে S-400। এটি একসাথে 80টি টার্গেট শনাক্ত করতে পারে, যা বিশ্বের অন্য কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষে সম্ভব নয়। এটির রেসপন্স টাইম 9 সেকেন্ড, অর্থাৎ মিসাইল শনাক্ত করা এবং পাল্টা মিসাইল ছোড়ার জন্য 9 সেকেন্ড সময়ই যথেষ্ট। ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের শুরুর দিকেই যুক্তরাষ্ট্রের কাছে F-16 চেয়েছিল কিয়েভ, তবে যুক্তরাষ্ট্র তখন রাজি হয়নি। এমনকি অন্য কোনো দেশকেও তাদের উৎপাদিত এই বিমান ইউক্রেনে রফতানি করার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত গত গ্রীষ্মে রাজি হয়েছে জো বাইডেন প্রশাসন। তারপর ন্যাটো সদস্য 4টি দেশ বেলজিয়াম, ডেনমার্ক, নরওয়ে ও নেদারল্যান্ড যৌথভাবে ইউক্রেনে কয়েক ডজন F-16 পাঠানোর ঘোষণা দিয়েছে। পরিকল্পনা মোতাবেক যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ইউক্রেনের পাইলটদের। জুন মাসের শুরুর দিকেই এই বিমানের একটি বহর পেতে পারে ইউক্রেন। এতদিন ধরে ইউক্রেন এই লড়াইয়ে যেসব যুদ্ধবিমান ব্যবহার করছে তার সবই সোভিয়েত আমলের। Su-24, Su-25, Su-27 ও MiG-29 দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে দেশটির বিমান বাহিনী। কিন্তু এসবগুলোর চেয়ে অনেক বেশি কার্যকর ও উন্নত একটি বিমান যুক্তরাষ্ট্রের তৈরি F-16T। ফাইটিং ফ্যালকন নামে পরিচিত বিমানটির ইলেকট্রনিক ওয়ারফেয়ার সামর্থ্য অনেক গুণ বেশি। এর রয়েছে অ্যাডভান্সড টার্গেটিং সিস্টেম ও উন্নত ফায়ার পাওয়ার। সার্ভিসে যুক্ত হওয়ার পর থেকেই বহুমাত্রিক বিমানটি বিভিন্ন কঠিন যুদ্ধের পথ পাড়ি দিয়েছে। বিমানটি প্রথম যুদ্ধক্ষেত্রে সফলতা দেখায় 1980-এর দশকে, যদিও সেটা ছিল ইসরায়েলের হয়ে। 1982 সালের লেবানন যুদ্ধে বিমানটি বেকা উপত্যকায় বেশ কিছু কঠিন অপারেশন চালায়। মাত্র কয়েক ঘণ্টায় ইসরায়েলি বাহিনী সোভিয়েত নির্মিত স্যাম সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ও কয়েকটি বিমান ধ্বংস করে। 9 বছর আগে 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় স্যাম মিসাইল দিয়েই ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করেছিল আরব দেশগুলো।
কিন্তু F-16 হাতে পাওয়ার পরই যেন প্রতিরোধ্য হয়ে ওঠে ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রথম F-16 ব্যবহার করে ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে। কুয়েতকে ইরাকের দখলমুক্ত করতে জোট বাহিনীর অভিযানের সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ফাইটিং ফ্যালকন। ইরাকি বাহিনীর বিমান ঘাঁটি, মিসাইল লঞ্চপ্যাড, সামরিক কারখানাসহ অনেক জায়গায় সফলতার সাথে বোমা ফেলেছিল বিমানটি। ৯০ দশকের শেষ দিকে যুগোস্লাভিয়ার বিরুদ্ধে ন্যাটোর অভিযানেও সফলতা দেখিয়েছে এই যুদ্ধবিমানটি। ক্লোজ এয়ার সাপোর্ট, কাউন্টার এয়ার মিশন ছাড়াও শত্রুপক্ষের রাডার স্টেশন, ফাইটার জেট ও সাজোয়া যান ধ্বংস করেছে একের পর এক। নব্বইয়ের দশকের এসব যুদ্ধে মার্কিন বিমান বাহিনী কয়েক লাখ অপারেশন চালাতে গিয়ে মোট ১৭টি যুদ্ধ বিমান হারায়, যার মধ্যে F-16 ধ্বংস হয়েছিল মাত্র ৫টি, যা বিমানটির সফলতার কথাই তুলে ধরে। এছাড়া ২০০১ সালের আফগানিস্তান অভিযানেও ব্যবহৃত হয়েছিল বিমানটি। যুক্তরাষ্ট্র ছাড়াও বর্তমানে পাকিস্তান, তুরস্ক, মিশরের বাহিনী F-16 ব্যবহার করে। যুক্তরাষ্ট্রের সাবেক মিলিটারি পাইলটরা মনে করেন, সার্ভিসের ৫০ বছরে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতি পার করলেও F-16 সম্ভবত এবারই সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে যাচ্ছে। মার্কিন বিমান বাহিনীতে F-16 এর পাইলট হিসেবে ২৩০০ ঘণ্টা ফ্লাই করার অভিজ্ঞতা রয়েছে জন বাউম এর। তিনি বলেন, কোনো সন্দেহ নেই যে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামলে এই বিমানটিকে তার দীর্ঘ সার্ভিস লাইফের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ওয়েবসাইট ওরিক্স এর তথ্য মতে এই যুদ্ধে এখন পর্যন্ত ৮৬টি বিমান হারিয়েছে ইউক্রেনের বাহিনী, যার থেকে বোঝা যায় এই যুদ্ধ ইউক্রেনের পাইলটদের জন্য কতটা বিপজ্জনক। কারণ বিমান হামলা প্রতিরোধের জন্য রাশিয়ার রয়েছে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। তাদের S-400 এই মুহূর্তে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে পরিচিত। এছাড়া আকাশের ডগ ফাইট দেওয়ার জন্য রয়েছে Su-35 ও MiG-31 এর মতো বিমান। আরও আছে দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল ও শক্তিশালী রাডার সিস্টেম, যা কয়েকশো মাইল দূর থেকেও বিমান শনাক্ত করতে পারে। F-16 অতীতের যুদ্ধ সংঘাতে যেসব মিসাইলের মোকাবেলা করেছে সেগুলোর তুলনায় অনেক উন্নত সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম রয়েছে রাশিয়ার বাহিনীর কাছে। ইরাক, সিরিয়া, লেবানন কিংবা আফগানিস্তানের তালেবান বাহিনী তাই এই বিমানকে টেক্কা দিতে না পারলেও রাশিয়ার মোকাবেলায় নামা অতটা সহজ হবে না। মধ্যপ্রাচ্য কিংবা বলকান অঞ্চলের প্রতিপক্ষের তুলনায় রুশ বাহিনীর সৈন্যদের দক্ষতাও অনেক বেশি। ফাইটিং ফ্যালকনের মোকাবেলায় তারা আগে ভাগেই প্রস্তুতি নিয়ে রাখবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। কাজেই বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এয়ার ডিফেন্স ইউনিটকে পরাজিত বা ধ্বংস করা সহজ হবে না এই বিমানটির পক্ষে। তাই তো লড়াই হবে মার্কিন ফাইটার জেট বনাম রুশ এয়ার ডিফেন্স সিস্টেম। মার্কিন বিমান বাহিনীর সাবেক F-16 পাইলট জন বাউম বলেন, রাশিয়ার রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। আবার F-16 ফাইটিং ফ্যালকনের রয়েছে আক্রমণ করার দুর্দান্ত সব ক্ষমতা। কাজেই যুদ্ধক্ষেত্রে দুই অস্ত্রের লড়াই জমে উঠতে পারে। রাশিয়ার বাহিনীর অবস্থান ইউক্রেনের ভূখণ্ডের ভেতরে হওয়ায় আক্রমণের ক্ষেত্রে কিছুটা অসুবিধায় পড়বে F-16, কারণ এই ফাইটার আকাশে ওঠার সাথে সাথেই রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের রাডারের আওতায় চলে আসতে পারে, যে কারণে ইউক্রেনের পাইলটরা তাদের কৌশল প্রয়োগ করার আগেই রাশিয়ার আক্রমণের শিকার হতে পারেন। অথবা একের পর এক আক্রমণ শুরু হয়ে গেলে তাদেরকে আক্রমণের বদলে প্রতিরক্ষার দিকেই মনোযোগী থাকতে হতে পারে। তবে প্রতিরক্ষার ক্ষেত্রে ইউক্রেনের জন্য একটি বাড়তি স্তর যোগ হবে এই বিমানটি এসে গেলে। ইউক্রেনের আকাশে রুশ যুদ্ধবিমান উঠতে দেখলেই F-16 সেসব বিমানের বিরুদ্ধে ডগ ফাইটে নামতে পারবে, যা এতদিন ইউক্রেনের পক্ষে সম্ভব ছিল না। সেক্ষেত্রে রুশ পাইলটরাও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।